জান্নাতে। হায়রে তুমি আমি আছি বাইরে, তুমি আমি আছি বাইরে, দুনিয়ার ওই জান্নাতে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে ইয়ে রয় নাম অনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ। নগরে নগরে ঘুরি পাইতে দর্শন। মারহাবা আল্লাহ। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজার দহনরে। মারহাবা আল্লাহ। তুমি মোর জীবন গো নবী, তুমি মোর জীবন। মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমরা এতক্ষণ জিকির করেছি কার? আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ খুশি হই। আমি আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হই যখন আমি আল্লাহ নামের জিকিরের পাশাপাশি আমার হাবিব নবী, আমার রাহমাতুল লিল আলামিন, যেই নবীর না বানাইলে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকুল আফলাক। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আমার নবীরা যদি আমি না বানাইতাম, সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার ওই নবীর উপর যদি দুরূদ করা হয় আমি আল্লাহ আরো বেশি খুশি হই। তাইলে দুরূদ করার দরকার আছে না নাই? আমার নবীজি কয় উম্মত উম্মত উম্মত, তোমরা যে আমি নবীর উপর দুরূদ করবা, দুরূদ করলে তোমাদের কি লাভ, তোমাদের কি উপকার হয় জানো নি রে? আমার নবী কয় মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার নবী কয় উম্মত, যারা আমি নবীর উপর দুরূদ করবা, কাল হাসরের ময়দানে তোর মা তোরে ছেড়ে দিবে, তোর বাবা তোরে ছাইরা চলে যাবে, কেউ যখন আপন হবে না, ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার নবী কয় উম্মত, ওই কাল হাসরের ময়দানে সবাই যদিও তোরে চাইরা চইলা যায়, এই যে আজকে মণিপুর আলা হযরত কমপ্লেক্স মাদ্রাসা, তো আলা হযরত কমপ্লেক্স মাদ্রাসা মাহফিলে বসে দুরূদ শরীফ পড়ছিলি, ওয়াজাবাত লাহু শাফাআতিহি, এই জন্য আজকে তোরে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। তাইলে আমরা নবীর দুরূদ পড়লে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আমরা নবীর দুরূদ পড়তে চাই কি চাই না? নবীর প্রেমের গান গাইতে চাই কি চাই না? নবীর প্রেমের গান শুনলে যার কাছে ভালো লাগে তার চরিত্র হলো আবু বকরের মতো, আর যার কাছে খারাপ লাগে তার চরিত্র হলো আবু জাহেলের মতো। আমরা কি আবু বকর মার্কা নাকি আবু জাহেল মার্কা? আমরা আবু বকর মার্কা না আবু জাহেল মার্কা? ও বাবারা আমার, এই দুনিয়াদারি খার জন্য কি করবেন? আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ কয় বান্দারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আহাল আওলাদ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ কয় আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা চিরদিন কেউ থাকতে পারবো? থাকার কোন সিস্টেম আছে? কেউ থাকতে পারবেন? একটু চিন্তা করেন, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাবো কোথায়? ঠিক না বেঠিক?
ও বাবারা, এমন একটা সময় ছিল, আজ থেকে 100 বছর আগে এই জমিনে আমরা কেউ ছিলাম না, ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা আছি, আজ থেকে 100 বছর পরে এখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না, ঠিক না বেটি? এই দুনিয়া থাকার জায়গা? থাকতে পারবেন? এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আপনি আমাদেরকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কোন কবর? যেই কবরে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, ওই কবরে চলে যেতে হবে। বাবাজিরা আমার, কবরে আপনি কি নিয়ে যাইবেন? কবরে যাওয়ার পরেই আপনার ইমানি 3টা প্রশ্ন, আমার রব্বুকা ওমান দিনুকা, আমার রাসূলকে দেখিয়ে বলবেন ওমান হাজার রাজুল কোন সুবহানাল্লাহ। এটা কি আমলি না ইমানি? প্রশ্নগুলা কি আমলি না ইমানি? এটা ইমানি প্রশ্ন। আমার রব্বুকা, তোমার রব কে? আমার রব কে? ওমান দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। আমার নবীজিকে দেখাই গেছে, সুবহানাল্লাহ। কয় আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আর মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে সেই কবরে মোর নবী এসে যায়। ইয়া রাসূলুল্লাহ বলেন, সবাই যখন কবরে রাইখা একে একে চলে যায়, আমার নবী কয় উম্মত, যে উম্মতটারে কবরে রাখবো, আপনাদের মণিপুর গ্রামে কবরস্থান আছে না? কবরস্থানের মধ্যে যখন মুর্দা রাখে একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে। আমার নবী কয় উম্মত, এই দুনিয়াতে এই দুনিয়াদারি করে এই দরজামের মধ্যে যদি আমি নবীর প্রেম কাহারও অন্তরের মধ্যে থাকে, আমি নবীর ভালোবাসা যদি কাহারও অন্তরের মধ্যে থাকে, উম্মত, আমার প্রেমিকটা যখন মারা যায়, লাশটাকে কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে যখন কবরে রাখে, আমার নবী কয় উম্মত, আমার নবী কয় এই উম্মতেরা শুনো শুনো শুনো, এই লাশটাকে যখন কবরে রাখে, এই লাশটা যদি আমি নবীর প্রেমিক হয়ে যায়, আমি নবীর দুরূদ পড়নেওয়ালা হয়ে যায়, আমি নবীর পাগল হয়ে যায়, আমি নবী মদিনায় না মদিনায় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে জমিনে রাখার আগে আগে আমি নবীজি মদিনা থেকে 2টা হাত বাড়াইয়া আমার পাগলার লাশটারে আমি নবী কুলে তুইলা নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা নবীর কোলে উঠতে চাই কি চাই না? বলেন আমার মদিনা নিবাইনি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবাইনি, বলেন আমরা রে মদিনা দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবাই। নবীজি আছে তোমার ভালোবাসা, নাই কই আমার টাকা পয়সা, তাই মদিনার গান নীরবে শুনি, আমি মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমরা রে মদিনা নিবাই। ও বাবাজিরা, মদিনার প্রেম আছে না নাই? মদিনার প্রেম আছে না নাই? ওই সবাই কবরে, কেউ যাবে না, কেউ যাবে না, আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহু নবী, সুবহানাল্লাহ। তাইলে নবীকে আমরা কবরে চাই কি চাই না? নবীর প্রেম আমাদের ভিতরে আছে না নাই? নবীর প্রেম নিয়ে বসে যান, নবীর মোহাব্বত নিয়ে বসে যান, নবীর মায়া নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান। কেননা আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে পেতে চাও আমার নবীকে ধরো, আর নবী কই যদি আমি রাসূলকে পেতে চাও আমি রাসূলের সুন্নাত ধরো। সুবহানাল্লাহ, দরকার আছে না নাই? আমরা রাসূল চাই কি চাই না? আমরা আল্লাহ এবং রাসূল চাই কি চাই না? বাবাজিরা আমার, এই যে জমিন, এই জমিন জমিনেই থেকে যাবে। আজকে এই জমিনের মালিক আছে একজন,
তারপর এই জমিনের মালিক হবে তার সন্তান, তারপর তার নাতি, তার নাতির পরে কি বলে পুতিনি, তার নাতির পরে হচ্ছে পুতি। এখন আমাকে যদি জিজ্ঞাসা বাহাউদ্দিন হুজুর আপনার বাবার নাম কি, আমি বলবো আমার বাবার নাম অমুক মিয়া। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম অমুক মিয়া। আপনি বললেন হুজুর আপনার দাদার বাবার নাম কি? আমি জানি না। অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে? এই জমিন জমিন না নাই, জমিন টিকি থাকবে। আমার আল্লাহ কয় এই পাগলারা, এই পাগল বান্দারা কেন পাগলামি তোরা করিস? এই জমির মালিক তো তোরা না রে, এই জমিনের মালিক তো তোরা না, এই জমিনের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। আর খামাখাই আমরা এই জমিন নিয়ে বাড়াবাড়ি পারাপারি মারামারি লাগালাগি আছে না নাই? কিছু থাকবে? থাকবে না। কিন্তু কিয়ামতের আলামত আমার আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, সম্পদ নিয়ে প্রতিযোগিতা হবে। মানুষ সম্পদ প্রাচুর্য থাকবে, টাকার পরে আরো সম্পদ চাইবে। আমরা চাই কি চাই না? চাই না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এই সম্পদের প্রতিযোগিতা কতদিন পর্যন্ত চলবে? আমার রাসূল বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা চলবে। সুবহানাল্লাহ। ও বাবারা, সম্পদ চাওয়া তো খারাপ কিছু না, সম্পদ অর্জন করা তো খারাপ কিছু না, এটা তো ভালো। আপনার নিয়ত থাকতে হবে যে সম্পদের মালিক আমি না, এই জায়গার মালিক আমি না, সবকিছুর মালিক আমার আল্লাহ। আমাকে দিয়েছেন পাহারা দেওয়ার জন্য। আমি যতদিন এই জমিনে থাকবো জমিনের পাহারা দেব। আল্লাহ যদি আমার সম্পদ দেয় আমি দান করব, কারণ যেই সম্পদ আমি দান করব এই সম্পদ বাড়িয়ে দিবেন কি? আল্লাহ চাইলে বাড়িয়ে দিতে পারে কি পারে না? আমাদের সমাজে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো আছে না নাই? কম না বেশি? বাবাজিরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হিংসা করো না, তোমরা হিংসা করো না, লোভ করো না। হযরতে তিরমিজি শরীফে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আমি এটা কেন বলতেছি, বলার কারণ হলো, এটা বলার কারণ হলো আসলে এই জমিনের মালিক যে আমরা কেউ না, সবকিছুর মালিক কে? এই ধন সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, সবকিছুর মালিক কে? আপনি আমি কেউ এগুলোর মালিক না। এক্সাম্পল স্বরূপ হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে সফর করতেছেন, সাথে খাদেম লাগে একজন, লাগে কি লাগে না? খাদেম নেয় না? আমি যখন আসলাম এখানে আমার সাথে একজনকে নিয়ে আসছি, বা বড় বড় হুজুররা যখন আসে, বিরসা হুজুররা যখন আসে, সাথে দুই একজন খাদেম আসে কি আসে না? ঈসা নবী খাদেম নিয়ে যাচ্ছেন, খাদেম বলতেছে হুজুর আপনার সহচর্যে আমাকে জায়গা দেন, আমি আপনার সাথে সফর করব। সুবহানাল্লাহ। ভালো কথা, চলো। হযরত ঈসা নবী উনার গাড়িটা কি করলেন? উনার ঈসা নবী ঈসা আলাইহিস সালামের গাড়িটা খাদেমের মাথায় দিয়া বলে চলো আমরা পাহাড়ের দেশে গমন করব, রওনা করব। রওনা হয়ে গেলেন, যাইতেছে যাইতেছে হঠাৎ করে ঈসা নবী ওই লোকটারে পরীক্ষা করার জন্য বাজার থেকে 3টা রুটি কিনলেন। কয়টা রুটি? 3টা রুটি কিনলেন। 3টা রুটি কিনা কয় রাস্তার মধ্যে পেটের মধ্যে ক্ষুধা লাগতে পারে রে খাদেম, 3টা রুটি তুমি গাড়ির মধ্যে রেখে দাও, উপযুক্ত সময় হইলে আমরা খাইব। সুবহানাল্লাহ। খাদেম 3টা রুটি রেখে দাও, উপযুক্ত সময় হইলে আমরা খাইব। আপনারা কি বলেন? নবীরা মানুষের দিলের খবর জানে কি জানে না? জানে কি জানে না? নবীরা সামনে যেমন দেখে পিছনে তার চাইতে বেশি দেখে কি দেখে না? খাদেম গাড়ি নিয়ে হাঁটতেছে আর ভিতরে শয়তানে পাকড়াও করতে। শয়তান আছে না নাই? আমাদের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? শত্রু। শয়তান আছে না নাই? শয়তানে খাদেমের মাথায় ঢুকাই দিছে একটা কুবুদ্ধি। শয়তান হাঁটতেছে আর তারা বুদ্ধি দিতেছে, আর সে মনে মনে ভাবতেছে আরে মানুষ আমরা 2 জন, রুটি লইল হুজুর 3টা, 3টা রুটি কেন নিল? 2টা রইতো আমরা 2 জনে 2টা ভাগ করে খাইলি, 4টা রইতো 2টা 2টা করে খাইতাম, 3টা কেন নিল? 3টা নিয়েছে মানে উনি তো আমার লিডার, আমার বস, উনি 2টা খাইবার, আমার একটা ছাড়া। ভিতরে শয়তানি আছে না? ওই খাদেম তার ভিতরে লোক ঢুইকা গেছে। খাদেম লোকটা রাস্তা দিয়ে যাইতেছে, মনের মধ্যে পেঁচ লাইগা গেছে, হাঁটতেছে হাঁটতেছে, আবার গাটুরির ভিতরে হাত দিয়ে রুটিগুলো হাতাইতেছে। সুবহানাল্লাহ। রুটিগুলো হাতাইতে হাতাইতে হঠাৎ করে কয় যা করে আল্লাহ একটা খাই, একটা রুটি বাইর করি। পেছন থেকে ঈসা নবী সামনে এসে পেছন থেকে খাইলেছে। আপনারা কি বলেন ঈসা নবী দেখছে কি দেখছে না? দেখছে কি দেখছে না? এটা হলো নবীদের পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। এটা কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সম্পদ দিয়ে পরীক্ষা করেন। তো দেখি তার আমি সম্পদ দেই, সে আমার রাস্তায় বিলি, আমার রাস্তায় গান শিক্ষা করে কি করে না? সুবহানাল্লাহ। ও বাবারা,
কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ঈসা নবী ডাক দিয়ে কয়, খাদেম গাটুরি নামাও, আমরা এখানে নাস্তা করব। দুইজন মিলে নাস্তার গাটুরি মিলাইলেন। গাটুরি মিলাইয়া বলে, রুটিগুলা বের করো। খাদেম যখন দুইটা রুটি বের করে হযরত ঈসা নবীর হাতে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কয়, এ খাদেম, রুটি দিয়েছিলাম তিনটা, তুমি দুইটা দিলা, কারণ কি? কারণ কি? কারণ কি? এবার কই রুটি আরেকটা গেল কই? এই খাদেম খাদেমকে বলতেছে, খাদেম তুমি নি খাইছো? খাদেম কয়, আল্লাহর জাতের কসম খায়া কই, হুজুর আমি রুটি খাইছি না। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হযরত ঈসা আলাইহিস সালাম কই তুমি খাইছো না? কয় না আমি খাই নাই। ঠিক আছে নাও, তুমি একটা খাও আমি একটা খাই। দুইজনে দুইটা রুটি খাইয়া কয় চলো আবার চলতে আরম্ভ করব। আরেকটু সামনে গেলেন, আরেকটা পরীক্ষা কোন সুবহানাল্লাহ। আরেকটু সামনে যাওয়ার পরে হযরত ঈসা নবী ডাক দিয়া কয়, খাদেম গাটুরি নামাও। হুজুর এখন কি করবেন? তুমি এখানে দাঁড়াও। একটা বালিময় মরুভূমির মধ্যে গিয়া ঈসা নবী বালিগুলা হাত দিয়ে সরাইতেছে সরাইতেছে সরাইতে সরাইতে হঠাৎ করে একটা স্বর্ণের চাক্কা, সুবহানাল্লাহ। কিসের চাক্কা? একটা স্বর্ণের চাক্কা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে কয়, খাদেম ধর, সুবহানাল্লাহ। আরো হাত দিয়ে আল্লাইতেছে, আরেকটা পাইছে, কয় না এটাও ধর, সুবহানাল্লাহ। আরো যখন বালি সরাইতেছে আরো একটা পাইছে, পায়া তিনটা পাইছে, কয় না ধর। খাদেমের চোখে তো বড় সামনে, হুজুর এখন তার ভিতরে, হুজুর আরেকটু লাগে দেখেন, সুবহানাল্লাহ। ও হুজুর আরেকটু লাগাতে দেখেন, আরেকটা থাকতে পারে। হযরত ঈসা নবী কয়, না না এখানে আর নাই, কেননা আমি নবী। আমি বাহিরে যেমন দেখি ভিতরে তেমন দেখি, সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়া কই, হুজুর গো, ও গো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, এই স্বর্ণের টুকরা তিনটা আপনি কি করবেন? কয় তিনটা স্বর্ণের টুকরা, একটা তোমারে দিমু, আরেকটা আমি নিমু। খুশি না বেজার? খুশি না বেজার? স্বর্ণের টুকরা তিনটা, একটা তুমি নিবা, আরেকটা আমি নিমু। কয় হুজুর আরেকটা যে লইছে ওইটা কি করবেন? কয় আমি মনে মনে নিয়ত করেছি যে আমার রুটিটা খাইছে তারে এই স্বর্ণের টুকরাটা দিমু। সুবহানাল্লাহ। যে রুটি টুকরা খাইছে তারে স্বর্ণের টুকরা। ও বাবারা, খাদেম ডাক দিয়া কয়, হুজুর যা কইছি সব মিছা কথা। হুজুর রুটিটা আসলে আমি নিজেই খাইছি, রুটিটা আমি নিজেই খাইছি। হয় না? আমি তো ওয়াদা করছি আল্লাহর কাছে যে আমার রুটি খাইছে তার জন্য দুইটা দিলাম। সর্বশেষ কয়, আমি তো রাসূল, আমি তো নবী, আমি স্বর্ণের টুকরা দিয়ে কি করবো? আমার তো অনেক তিনোটা দিছি। সুবহানাল্লাহ। তিনোটা দিয়া কয় না, খবরদার একটা কথা মনে রাখিস, লোভে হয় পাপ আর পাপে হয় কি? লোভে হয় পাপ, পাপে হয় মৃত্যু। সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, আর কোথাও কখনো লোভ লালসা করে না, করো না। কোন সুবহানাল্লাহ। ও বাবারা, খাদেমকে তিনটা স্বর্ণের টুকরা দিলেন। খাদেম খুশি না বেজার? আমার দিকে তাকান, খুশি না বেজার? খাদেম খুশি হইয়া তিনটা স্বর্ণের টুকরা গাট্টি বানাইয়া গাট্টি কাদের মধ্যে নিয়া খাদেম রওনা দেয় বাড়ির মধ্যে। আর মনে মনে কয়, আমার আর জীবনে কাজ কাম করে খেতে হবে না, আমার জীবন সাকসেস হয়ে গেছে। তিনটা স্বর্ণের টুকরা দিয়া, একটা দিয়া মহল বানাইমু, আরেকটা দিয়া এই বানাইমু সেই বানাইমু। বৃহৎ পরিকল্পনা আছে না নাই? বৃহৎ পরিকল্পনা। রাস্তা দিয়া স্বর্ণের টুকরা নিয়ে যায়। রাস্তায় যাইতে যাইতে একটা গলির পথ যখন ধরলেন, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল তিন ডাকাতের সঙ্গে। কয় ডাকাত? ডাকাত আমাদের সমাজে আছে না নাই? ডাকাতি হয় কি হয় না? তিন ডাকাতের সঙ্গে সাক্ষাৎ। ডাকাত ডাক দেখো, দাঁড়া। দাঁড়াইলেন। তোর গাটুরির ভিতরে কি? কয় না, খুলে না। দেখিলাম গাটুরি নামাইয়া তিন ডাকাত তাকায় দেখে বড় বড় তিনটা স্বর্ণের চাক্কা। সুবহানাল্লাহ। তাফসীরের কথা বলতেছি। তিনটা বড় বড় স্বর্ণের চাক্কা দেখা তিন ডাকাত লাফাইতেছে, খুশির ঠেলায়, আনন্দের ঠেলায় ছুরি বাইর কইরা ওই খাদেম বেটারে ঘাপ মেরে দিয়েছে। লোভে হয় পাপ, পাপে হয়। চলে গেলেন। এবার তিন ডাকাত, স্বর্ণের টুকরা কয়টা? তিনটা ডাকাত, তিনটা স্বর্ণের টুকরা, তিনজনে তিনটা ভাগাভাগি করলেন। এবার কয়
সারা জীবন চুরি করে ডাকাতি করে এত সম্পদ অর্জন করতে পারি নাই, আজকে যে সম্পদ আমরা পাইছি আমাদের জীবন লাইফ সেটেল হয়ে যাবে, এত আনন্দে কি করা যায়? যা যা যা, আজকে আর চুরি করতে হবে না, চুরি আর জীবনে করবো না, ছেড়ে দিয়েছি। বাজারে যা, রুটি নিয়ে আয়, হালুয়া নিয়ে আয়, মনের আনন্দে খাইবো, খাইয়া পরে ভাগাভাগি করে আমরা যার যার বাড়ি চলে যাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় না না, করতে পারে না, পারে না, ঠিক না বেটি? আমার আল্লাহ কয় আমি আল্লাহ যা পরিকল্পনা করি তার ব্যতিক্রম কিছু হয় না, এটা সম্ভব হবে না। লোকটা একটারে বাজারে পাঠাইছে, যা বাজার থেকে হালুয়া রুটি নিয়ে আয়। তার পাশে শয়তান আছে না নাই? তার পাশে শয়তান আছে। যে দুইটা বইয়ে রয়েছে এখানেও শয়তান আছে না নাই? এখন খাদেম রে দিয়া শয়তানে একটা এই লোভ লালসা করিয়া স্বর্ণের ভাগাভাগি নিয়া তিনটার মালিক হইয়া তারপর দুকা ডাকা শয়তানের দুকায় সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন শয়তান তার সাঙ্গু পাঙ্গু ডাক দিছে, ডাক দেখ হয় তখন তো গ্রুপ হয়েছে দুইটা। গ্রুপ কয়টা? দুইটা। আমরা দুইটা গ্রুপ হতে হবে। আমি আসি কেন দুইটারে আমি পানিশমেন্ট দিতেছি, আর যেটা বাজার দিতেছি দিকে তুই দিকে আছে না নাই? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? আপনারা যে আওয়াজ করেন না বুঝা যায় শয়তান আপনারা বন্ধু লাগে নাকি? শয়তান আমাদের শত্রু না বন্ধু? একটু আওয়াজ করে বলেন শত্রু না বন্ধু? ও বাবারা, যেই দুইটা লোক বসা তারা শয়তানের দুকায় পরে মনস্থ করলেন, একটা আর একটারে কয় যাইতেছে হালুয়া রুটি আনার জন্য, এখানে স্বর্ণের টুকরা তিনটা আমরা হেরে কেন লাগিয়ে দিতাম। যখন আইব আবার পরে হের রাগ একটু বেশি, হেরে তিতা তিতা কয়েকটা কথা কইবে, এর জিদ উঠবো। এরকম সেতান্য মানুষ আমরা সমাজ আছে না? কিছু কইলে বালা কথা কইলো রাগ করে, বুড়া কথা কইলো রাগ করে, আছে না নাই? রাগ এবং ক্রোধের শয়তানের খাচ্ছ। কার খাচ্ছ? শয়তানের খাচ্ছ। আমার আল্লাহ কইছিল ওই নূরেতে নূর নবী, আরে সেই নূরেতে আদম ছবি, নূরেতে নূর নবী, সেই নূরেতে আদম ছবি, সব ফেরেশতা করলো সেজদা, ইবলিস করলো না। বাবার পাক নাম গাউসুল আজম সুলতান মাওলানা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, শয়তান ধোঁকা দিছে, কটারে কেড়ে দিবি, কইছে আসার পরে চুকা চুকা কথা কইবি, রাগ উঠলে মাইরা দিবি। স্বর্ণের টুকরা আমরা দুইজনে তিনটা ভাগ করে নিব। যাইতেছে আরেক শয়তান করে ধোঁকা দেয়, স্বর্ণের টুকরা তিনটা তুই, দুইটারে কেন দিবি? সুবহানাল্লাহ বলবেন না? স্বর্ণের টুকরা দুই তিনটা তুই, দুইটারে কেন দিবি? তোর হাতে স্পেশাল পাওয়ার ক্ষমতা আছে। কয় কি ক্ষমতা? কয় হালুয়া রুটি বাজার থেকে নিয়ে আসবি, হালুয়া রুটির মধ্যে যদি বিষ দিয়া এই দুইটারে মাইরা দিতে পারো, তিনটার মালিক তুই। নাউজুবিল্লাহ। নিয়ত ভালো না খারাপ? লোভে হয় পাপ আর পাপে হয় মৃত্যু, ঠিক না বেঠিক বাবাজি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ও বাবারা, যেমনি ভাবনা সেমনি কাজ। লোকটা হালুয়া রুটি নিয়ে আসলেন, আসার সময় হালুয়া রুটির মধ্যে বিষ দিয়া নিয়ে আসলেন, আর এদিকে দুইজন তাদের কাছে যখন হালুয়া রুটি দেওয়া হলো, এবার কয় একটা হালুয়া লয়ে গো, কিরে হালুয়া দিয়ে চুকা লাগে, কি আনছস দেখে আনস নাই? আমি কিন্তু খাই আনছি কইলাম, আমি কিন্তু খাই আনছি কইলাম, একেবারে গরম ধরো। এখন হেরা যত সেটায় যখন সেচ্ছে তিনজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, লাগিয়া কয় ঝগড়া যখন লাগিয়ে গেছে গেছে তোরা শাস্তি না, দুইজনে মিলিয়া একজনের সাথে কি দুইজনে পারে, দুইজনের সাথে কি একজনে পারে, পারে না, দুইজনে মিললে হেরাও দিছে না। মাইরে এখন সোনার টুকরা রয়েছে কয়টা? তিনটাই রয়েছে। এবার দুইজন মনে মনে ভাবতেছে যেই পরিকল্পনা সেই কাজ, তাকে তো মেরে দিয়েছি, এবার কি করতে হবে? এখন সোনার টুকরা দুইজনে দুইটা ভাগা, তুই নেবে একটা, আমি নেব একটা, আর কেউ ভাঙ্গা দুই টুকরা করিয়া তুই দেড়টা, আমি হলাম দেড়টা, ভাগাভাগি করা গেল। খাইয়া লই, আগে কি করি লই, খাইয়া লই। দুইজনে মিললে খাবার, যখন খাবার খাইছে, আপনারা বলেন তো খাবারটা কি খাইছে? এখন বিষ খাইয়া হেরে বিদায় করছে না দুইজনে, আর বিষ খাইয়া দুইজনে দুনিয়া থেকে বিদায়। আপনারা বলেন স্বর্ণটার মালিক কি কেউ রয়েছে? এই দুনিয়ার মালিক কি কেউ থাকবেন? থাকতে পারবেন? এই দুনিয়া থাকার জায়গা না বাবাজিরা আমার, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ছেড়ে যাব একদিন, আশ
আসব না আমি আর, আসব না আমি আর এ দুনিয়ায় কোনদিন, মায়ারে বাঁধন ছেড়ে যাব একদিন। ঠিক না বেঠিক? ও বাবারা, কার জন্য পাগলামি করলাম? এই জমিনের জন্য, সম্পদের জন্য, টাকার পাহাড় করার জন্য নিজে পাগল পাগল হইয়া ব্যাংক ব্যালেন্স ভর্তি করলা। বাবাজিরা আমার, আমার নবীজি কয় উম্মত, যেই টাকা তুমি খরচ করতে পারো নাই এই টাকার মালিক তুমি না। ব্যাংক ব্যালেন্স ভরছো, চুরি করছো, ডাকাতি করছো, বিভিন্ন ভাবে মাল সামান আত্মসাৎ করছো, সম্পদের মালিক হইছো বাবা, তুমি কিন্তু মালিক না। মালিক কে বলেন? মালিক কে? আল্লাহ। এই দুনিয়া আমরা কেউ থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। বাবাজিরা আমার, আসুন আমরা সামনে বাড়ি কবরে যাওয়ার আগে আল্লাহকে জিগাই, ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছো? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। ও বাবারা, এই দুনিয়ায় ইবাদত বন্দেগী করতে হবে। এখন আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, নবীর মহব্বত লইয়া না তৈয়া, নবীর মহব্বত লইয়া না তৈয়া। একদল আছে কয় নামাজের মধ্যে নবীর ধ্যান কেলাসার চাইতেও গরু গাদার ধ্যান কেলাসা উত্তম। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? ইমান গেছে। এখন দেখবেন তাদের দাড়ি টুপি পাগড়ি সবই আছে, তারা ওই ধরনের কথাগুলা বলতেছে। বাবাজিরা আমার, আমার নবীজি বলেছেন আখিরি জামানায়, আখিরি জামানায় আকাশের বৃষ্টির মতো ফিতনা বর্ষিত হবে। ওই সময় আমলি মাসলাগুলা বাদ দিয়া ঈমানি মাসলাগুলা আলোচনা করতে হবে। কেননা আমলে জান্নাত দেয় না, জান্নাত দেয় হলো ঈমানে। ঠিক না বেটি? তাই আমরা ঈমান চাই না, আমল চাই। যে যতই বলো সুন্নিদের আমল নাই, ও বাবা তুই আমল দিয়া কি করবি? 9.5 লক্ষ বছর গোলামি করেছে আল্লাহর ইবলিস শয়তান। ঠিক না বেটি? 9.5 লক্ষ বছর গোলামি করে লানতের তখ্ত গলায় নিয়ে বের হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে লানতের তখ্ত গলায় দিয়া বের করে দিলেন। কেন কেন কেন? একটাই কারণ, আমার আল্লাহ বলছে ওয়াসজুদু লি আদামি, আদমকে সিজদা করো। ইবলিস কয় আল্লাহ আদম বানাইছো মাটি দিয়া, আর আমি ইবলিসরে বানাইছো তুমি আগুন দিয়া। ঠিক না বেঠিক? আমি ইবলিস, আমার আগুনের এত পাওয়ার, এত ক্ষমতা, আমি আমার আগুন দিয়া মাটিরও জ্বালাইতে পারি। যুক্তিকার সাথে, যুক্তিকার সাথে, আল্লাহর সাথে। আমার আল্লাহ কই ইবলিস চিনলি না, আমি তো আসলে মূলে আদমরে সিজদা করাই নাই রে ইবলিস। আদমের প্রেসারের মধ্যে ছিল আমার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই নূরেতে নূর নবী, আর সেই নূরেতে আদম ছবি, সব ফেরেশতা করলো সিজদা, ইবলিস করলো না। বাবার পাক নাম গাউসুল আজম সুলতান মৌলানা। কোন সুবহানাল্লাহ। আসলে মূলে কিসের দাদা? আদমরে করছে না আমাদের নবীরে করছে, আমাদের নবীজিরে করলো। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়বেন, নবীর ধ্যান খেল আসবে না, এটা কিভাবে হয়? নামাজ পড়বেন। দেখেন আমাদের সমাজে ফিতনা, আমি যে বলেছিলাম যে আখির জামানায় ফিতনা, আকাশ থেকে বৃষ্টি যেইভাবে বর্ষণ হয়, ফিতনা এইভাবে বর্ষণ হবে। তারা আমলি মাসলা দেখাইয়া মানুষের ঈমান বরবাদ করবে। আছে না নাই? আমাদের সমাজে মসজিদে যান, গেলে পরে কেউ আল্লাহু আকবার কয়, কেউ ইগানো, কেউ ইগানো, কেউ ইগানো, বাজে কি বাজে না? আবার অনেকে দলিল লাগাই দিব যে নামাজের পরে, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করাটা বেদাত। এটা কি বেদাত? এগুলো আমলি মাসলা না ঈমানি মাসলা? আমলি মাসলা, আমলি মাসলা। কেউ যদি দোয়া করে অসুবিধা নাই, সব হবে না গুনাহ হবে। আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। হাদিস আছে আমাদের কাছে, দলিল আছে, তোমরা যে যাইবো। কেউ যদি না করে তাতে কোনো সমস্যা, কারণ দোয়াটা ইবাদতের অংশ না, নামাজের অংশ না। দোয়াটা হচ্ছে আলাদা। আপনি একাও দোয়া করতে পারেন, সম্মিলিত করতে পারেন। এটা নিয়ে মারামারি করার কোন দরকার আছে?
মারামারি করার দরকার তো নাই। যারা এই সমস্ত মাসলাগুলা দেয় এগুলা নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী বলবেন। হুজুর কিভাবে বলবেন? কারণ তাদের আমলি মাসলার দিকে ফোকাস না করে তাদের গুড়ার দিকে ফোকাস দিয়ে দেখেন যে যারা এই আমলি মাসলাগুলা বলে বলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আসলে তারা কি আগত মুসলমান? তারা কি মুমিন? তাদের আকীদা কি? তাদের আকীদা হলো নবী মরে পচে গলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে এরকম আছে না? মুনাফিক কি মিয়া? মুনাফিক তো আপনার মুনাফিক তো সর্বনিকৃষ্ট। তারা হলো মুনাফিকের চাইতে আরো নিকৃষ্ট। তারা হলো ঈমান বিধ্বংসী। ঈমান কুফর দুইটা কিন্তু আলাদা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানাইছেন ঈমান। এখন ঈমান নিয়ে যদি কেউ টানা হেচড়া করে তারা মুনাফিক বলে না, তারা বেঈমান বলে, তারা কাফের বলে। কি বলে? ফিকহার মাসলা মোতাবেক যারা রাসূলকে নিয়ে বিদ্বেষ করবে, যারা বলবে নামাজে নবীর দেয়ালকে খেয়াল ধ্যান আসা যাবে না, চিন্তা করেন ব্যাপারটা। নামাজের মধ্যে নবীজিরে সালাম না দিলে নামাজ হয় না, আর তারা হয় নবীর ধ্যান খেয়াল আসলে নাকি নামাজ হয় না। নাউজুবিল্লাহ। তাদের ভিতরে নবীর প্রেম নাই, রাসূল প্রেম নাই, রাসূল বিদ্বেষ তাদের ভিতরে আছে। তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাবাজিরা আমার বলতেছিলাম, এই দুনিয়ায় আমরা কেউ চিরজীবন থাকবো না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবরে চলে যেতে হবে। বাবাজিরা আমার, এই কবরে যাওয়ার আগে আগে আমরা ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? যে যা কিছুই বলুক তোমাদের কথায় আমরা বুঝি না, তোমাদের কথায় আমরা বুঝি না, তোমাদের কথায় আমরা মানি না। আল্লাহ এবং নবী হলো আমাদের ঈমান, আল্লাহ এবং নবী হলো ঈমান। আল্লাহ এবং নবীকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে? যদি কেউ বলে নবী জানে না, নবী পারে না, নবী বুঝে না, সেই নবী বিদ্বেষী। কারণ নবীর হাতে রয়েছে মুজেজা। মুজেজা শব্দের অর্থ হলো অলৌকিকতা, অর্থাৎ যা কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব হয় না তা নবীদের দ্বারা সম্ভব হয়। এখন যদি কেউ বলে রাসূল পারে না, তাহলে তুমি রাসূলের মুজেজার উপরে অবিশ্বাস করলা। আর রাসূলের মুজেজাকে যদি কেউ বিশ্বাস করে, বেঈমান না কাফের? ঈমানদার না কাফের? কাফের। পরিষ্কার। নবী নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ খুশি হয়। ঠিক না বেটি? ওই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ খুশি হয়। আমার আলা হযরত বলেন, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ান। আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ান। নামাজের মধ্যে দাঁড়াইলে ওই নামাজে মেরাজ হবে, ওই নামাজে আমার আল্লাহ দেখতে পাবে। ঠিক না বেঠিক? আর নবীর প্রেম ছাড়া যদি নামাজের মধ্যে দাঁড়াও, ওই নামাজে মজা পাবে না, ওই নামাজে ভালো লাগবে না, ওই নামাজে প্রভুর প্রেম আসবে না। কেননা যেই নামাজে নবী নাই, ওই নামাজ আমার আল্লাহ কয় দরকার নাই। ঠিক না বেটি? যেই নামাজে নবী নাই, ওই নামাজ আমার আল্লাহ কয় দরকার নাই। আমার আল্লাহ কয়, আমি কোন নামাজের কথা বলছি? যেই নামাজের মধ্যে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। তাশাহুদ পড়া কি? দুইটা চক্ষু হচ্ছে বাতিনি। ও বাবারা বলেন, আমরা যখন দুনিয়াতে আইছিলাম গুনাহ লইয়া আইছিলাম না মাসুম হইয়া আইছিলাম? বেগুনা ছিলাম। আমার আল্লাহ কয়, ওই আমার বান্দারা শুনো শুনো শুনো, এই দুনিয়াতে তোমরা আইছো ওলি হইয়া, আবার যখন কবরে যাইবা, এই কবরে আমি আল্লাহর কাছে আসবা আবার ওলি হইয়া। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বলছিলাম, চক্ষু হলো চারটা, দুইটা জাহিরি চক্ষু, দুইটা বাতিনি চক্ষু। আমার চক্ষু দ্বারা এখান থেকে যদি তাকাই আজমিরিগঞ্জ পর্যন্ত দেখতে পাই, আর কিছু দেখি না। কিন্তু যাদের বাতিনি চক্ষু ফুটে গেছে, তারা চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলে দিলে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম দেখতে পায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। বলতেছিলাম আমাদের চক্ষু কয়টা?
চারটা। বাবাজিরা আমার, এই দুনিয়াতে নদী একটা মাঝখানে আছে, নদীর এপার একটা ওপার হলো আর একটা। ওই যে তাহির হিসাবে সালাম গায়, আপনারা শুনছেন না? ওই পারে প্রেমেরই বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আরে আমি তো পার হইতে পারলাম না। ওরে অমৃত খায়া বাড়ছে জ্বালা, বিষের জ্বালা, ভাল লাগে না জানলে রে ববে আর আসতাম না। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে খুব প্রেমের আলোচনা। যাই হোক, অন্যদিন সুযোগ হলে হুজুরের বয়া রেখে আলোচনা করাটা এটা সুন্দর হয় না, শোভা পায় না। আল্লাহ পাক যেন আপনি আমাদেরকে যা কিছু আমল করেছি, আপনি আমার আমলে ইমানে যেতে বরকত দান করেন। সকলে বলেন আমিন।